দিলেই এনাফ। আর এটা হচ্ছে একমি কোম্পানির একটা ভালো ওষুধ, টেট্রাফেট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম এগ্রো। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাট আজকে আমার ফার্মের একটা ছাগলের সমস্যা দেখতে পাচ্ছেন, এই যে লাল ছাগলটা, এই ছাগলটার ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা সকাল থেকে হঠাৎ করে দেখতেছি। তো যাই হোক, আমি কি ওষুধ খাওয়াচ্ছি এবং হচ্ছে কিভাবে খাবার দিচ্ছি সেটা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। আশা করছি আপনারা যদি আমার মতো করে ফলো করেন তাহলে আপনাদের ছাগলও দ্রুত সুস্থ হবে এবং হচ্ছে আপনাদের ছাগলও ভালো হবে। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর ছাগল যদি এরকমভাবে পাতলা পায়খানা করে তাহলে আপনারা হচ্ছে এই যে পেয়ারা পাতা খেতে দিবেন। পেয়ারা পাতা অনেকটাই কিন্তু পায়খানা শক্ত করাতে কাজ করে, খুব উপকার করে। আরও কিছু গাছের পাতা আছে, যেমন সীসা আছে, এই পাতাগুলো যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু ছাগলের পেটের হচ্ছে পায়খানা শক্ত করতে সাহায্য করে। আর পাতলা পায়খানার সময় কখনোই একটা ভুল করবেন না, সেটা হচ্ছে যে ভিজা স্যাঁতসেঁতে বা কাঁচা ঘাস বা হচ্ছে পানিযুক্ত খাবার এগুলো খাওয়াবেন না, তাহলে আরও পাতলা পায়খানা আরও বেশি হওয়ার চান্স আছে। সবসময় গাছের পাতা, শুকনা জিনিস এরকম হচ্ছে খাবার দেওয়ার চেষ্টা করবেন। দানাদার খাবার আপনারা চাইলে দিতে পারেন, উপযোগী হবে ভালো। এবং হচ্ছে দ্রুত ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন, কেননা যদি পাতলা পায়খানা বেশি পরিমাণে করে এবং সারা দিন বা অর্ধেক দিন বা একটু বেশি সময় নিয়ে পাতলা পায়খানা করে তাহলে কিন্তু ছাগলের যে একটা মানে পানি শূন্যতা সেটা কমিয়ে যাবে এবং ছাগলের হচ্ছে ধীরে ধীরে দুর্বলতার পরিমাণটা বেশি হলে ছাগলটা হয়তো নাও টিকতে পারে। কাজে যখনই দেখবেন যে এরকম সমস্যা দেখা দিচ্ছে, সাথে সাথে আপনারা হচ্ছে সেটা ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। আর সব সময় একটু সুন্দর শুকনো পরিবেশে রাখার চেষ্টা করবেন, অন্ধকারে রাখবেন না, ভিজা ময়লা জায়গায়, পরিষ্কার জায়গায় এবং হচ্ছে পর্যাপ্ত আলো বাতাস এরকম জায়গায় রাখার চেষ্টা করবেন। আর পাতলা পায়খানা হলে বা ডায়রিয়া হলে ছাগলের কিন্তু খাবার চাহিদা একদম কমে যায়, হ্যাঁ, খাবার রুচি কমে যায়। আপনারা এই সময় ওষুধের পাশাপাশি জিঙ্ক খাওয়াতে পারেন। জিঙ্ক খাওয়ালে খাবার রুচিটা ঠিক থাকবে, তাহলে ছাগলটা খেলেও হচ্ছে দেখা যাবে যে এতটাও দুর্বল হবে না। আর এক পর্যায়ে যদি খাবার চাহিদা না থাকে আর প্লাস যদি হচ্ছে আপনার ছাগলের ডায়রিয়া হয়, এক পর্যায়ে এই পাশে খাবে না এবং হচ্ছে ওই পাশে খাওয়ার রুচিও থাকবে না, যার ফলে দেখা যাচ্ছে যে শরীরের শুধু ঘাটতি হবে অর্থাৎ অবনতি হবে। তখন দেখা যাবে যে ছাগলটা ধীরে ধীরে আরও বেশি দুর্বল হয়ে পড়তেছে। তো ছাগলের এরকম পাতলা পায়খানা যদি দেখেন অর্থাৎ ডায়রিয়া যদি হয়, তাহলে একটা ওষুধ আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এই যে টেট্রাফেট। তো এই ওষুধটা হচ্ছে সমপরিমাণ ভাগ করে নিয়ে দুইবার, অর্থাৎ সকালে অর্ধেক, একটা ট্যাবলেটের সকালে অর্ধেক এবং হচ্ছে বিকেলে অর্থাৎ সন্ধ্যার সময় অর্ধেক দিলেই এনাফ। আর এটা হচ্ছে একমি কোম্পানির একটা ভালো ওষুধ, টেট্রাফেট। এই ওষুধটা মূলত আমি দিয়ে থাকি আর ভালো কাজ করে। দেখতে পাচ্ছেন ছাগলটা হঠাৎ করে কি রকম পাতলা পায়খানা। তো এই ওষুধ একটা ট্যাবলেট আছে আমার কাছে, এই একটা ট্যাবলেট যদি আমি দেই তাহলে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই দেখবেন যে ছাগলটার জ্বর আছে কিনা। যদি জ্বর থাকে তাহলে প্যারাসিটামল বা নাপা ট্যাবলেট খাওয়াই দিয়েন, তাহলে কাজটা আরও মানে দ্রুত করবে এবং ছাগলটা সুস্থ হবে। আর একটা বিষয় বলি যে আপনাদের আশেপাশে যদি ওষুধের দোকান না পান তাহলে দ্রুত ভেটেরিনারি ডক্টরের সাথে আপনারা কথা বলবেন, যোগাযোগ করবেন, করে হচ্ছে আপনারা প্রপার ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। বর্তমান সময়ে শীতকাল আসতেছে এবং হচ্ছে এই সময়ে একটু ছাগল বেশি দুর্বল থাকে, শীতের প্রভাবটা পড়ে ছাগলের উপর, যার কারণে বিভিন্ন রকম রোগবালাই এমনিতেই হয়ে থাকে। মেইন সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে শীতের সময় কিন্তু ছাগলের ইমিউনিটি পাওয়ার কমে যায়, এই জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে ছাগলকে এমন খাবার দেবেন যেন ছাগলের স্বাস্থ্য হিট থাকে,
হ্যাঁ, যেমন হচ্ছে সরষা খোল, ছোয়া খোল, এই দানাদার খাবারে হচ্ছে ভুট্টার গুঁড়া, গমের ভুসি এগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে ছাগলের হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়বে, যার ফলে বিভিন্ন রকম রোগবালাই, এমনিতেই ইমিউনিটি পাওয়ার থাকলেই কিন্তু সচরাচর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং হচ্ছে ছোটোখাটো যে ছাগলের বিভিন্ন রকম রোগ হয়ে থাকে সেগুলো আর হবে না। তো বন্ধুরা, যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেছেন এবং সাথেই আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আরও ধন্যবাদ জানাবো, আপনারা বেশি বেশি করে সাপোর্ট করতেছেন এবং আমার সাথে আছেন সব সময়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো যাই হোক, এতক্ষণ থেকে যারা সম্পূর্ণ ভিডিওটি সময় দিয়ে দেখলেন এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা এভাবে সবসময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।